পরীক্ষা হয়েছে 135টা প্রতিষ্ঠানে একটি ছাত্র পাশ করে নাই। এর কারণ এনটিআরসির জাল সনদ বিক্রেতা শিক্ষক যেখানে আছে সেখানে তো ছাত্র ছাত্রী পাশ করার প্রশ্নই আসে না। এই দায়ভার অবশ্যই এনটিআরসি কে নিতে হবে। আমরা দুয়ারে দুয়ারে বৈষম্যের জন্য ঘুরছি, তারা আমাদেরকে তুষ্ট তাচ্ছিল্য করে তাড়িয়ে দিয়েছে। অবশেষে আমরা হাইকোর্টের শরণাপন্ন হয়েছি এবং হাইকোর্ট চেম্বার বেঞ্চ থেকে আমরা 3 কার্য দিবসের মধ্যে আমাদের 20,000 সনদ ফেরত দেওয়ার জন্য আদেশ করা হয়েছে। আমরা চাই আমাদের এই দ্রুত হাইকোর্টের আদেশ মান্য করে এনটিআরসি তার জায়গায় থেকে আমাদেরকে শিক্ষক হওয়ার সুযোগ করে দিবেন। এখানে আপনারা জেনে থাকবেন এনটিআরসিতে 17 বছরেও কোনো আমলার পরিবর্তন হয় নাই। এনটিআরসি 17 বছরে দীপুমণির রেখে যাওয়া প্রেতাত্মা, নওফেলের রেখে যাওয়া প্রেতাত্মা এবং শাহজাহান খানের আপন বাগনি দিনা পারভিনের নেতৃত্বে এই ষড়যন্ত্র হয়েছে। এনটিআরসির চেয়ারম্যান প্রকাশ্য ফ্যাসিস্টের দূষর ছিল এবং দিনা পারভিন নৌমন্ত্রী শাহজাহান খানের আপন বাগনি। এটা দিনের মতো স্পষ্ট যে এনটিআরসির 20,000 শিক্ষককে বৈষম্য করে বর্তমান ইউনূস সরকারকে একটা ষড়যন্ত্র এবং প্রশ্নবিদ্ধ করার পায়তারা চালাচ্ছে। মহামান্য সরকারকে বলবো, আপনারা এই দূষরদের ষড়যন্ত্রে পা দিবেন না। অতি অনতিবিলম্বে আপনারা আমাদের সনদ দিয়ে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করে শিক্ষক হওয়ার সুযোগ দিন। বাংলাদেশকে শিক্ষা বান্ধব বাংলাদেশ গড়ার সুযোগ দিন। এই বাংলাদেশকে এই এনটিআরসি দূষররা, বেসিস দূষররা শিক্ষা ব্যবস্থাটাকে ভঙ্গুর করে ফেলেছে। মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন বিগত 17 বছরে শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি, ভোটার নিয়োগ দেওয়া হয়েছে। কথাটা হাস্যকর নয়, এটাই বাস্তব। টাকার বিনিময়ে এই এনটিআরসি জাল সনদ বিক্রি করে 60,000 জাল সনদ বিক্রি করেছে। এখন শিক্ষা মন্ত্রণালয় একটি মানবিকতার প্রস্তাব দিয়েছে যে 60,000 জাল সনদ যারা চাকরি করতেছে তাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে বহাল রাখার প্রস্তাব করেছে। আমরা প্রশ্ন রাখতে চাই, যাদের একাডেমিক যোগ্যতা নাই, যারা এনটিআরসির কোনো পরীক্ষায় অংশগ্রহণ করে নাই, যাদের কাছে জাল সনদ বিক্রি করা হয়েছে, তাদের প্রতি আপনারা মানবিক দৃষ্টিকোণ দেখেন। তাহলে আমরা প্রত্যেকটি পরীক্ষায় অংশগ্রহণ করেছি, মেধার কৃতিত্ব রেখেছি। যে সনদ দেওয়া হয়েছে রিটেন মার্কের ভিত্তিতে, সেই রিটেন মার্কে আমরা কৃতকার্য হয়েছি ভালো মার্ক পেয়ে, তাহলে আমরা কেন বৈষম্য হব? আমরা তাহলে কেন আপনার মানবিকতার কাতারে পড়ি না? কেন আমরা কি টাকা দিতে পারি নাই বলে? আমরা কি গরিব কৃষক বাবার ছেলে বলে? আমরা কি অজপাড়া গায়ের ছেলে বলে? আমরা আপনাদের কাছে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা অনুরোধ জানাই, আমাদের 20,000 পরীক্ষার্থীদেরকে সনদ দেওয়ার ব্যবস্থা করুন।